আচ্ছা, সিটিং অ্যারেঞ্জমেন্টে কটা স্টেপ হয়? আমরা স্টেপ বাই স্টেপ আমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করব। আগে করার চেষ্টা করো না, আমি যেটা বলছি সেটাকে শোনো। স্টেপ বাই স্টেপ এগুলোকে বোঝার চেষ্টা করবো। দেখো, সিটিং অ্যারেঞ্জমেন্ট মানে কি? একটা নির্দিষ্ট টেবিলের মধ্যে কয়েকজনকে বসাতে হবে, এবং বসাবো কি করে? আমরা নিজেরা বসাবো না, কি করে বসাবো সেটা কোশ্চেনে বলে দিয়েছে, আমাদের করতে কিছুই হবে না। কি করে বসাবো সেটাও এখানে বাংলায় লেখায় সুন্দর করে বলে দিয়েছে, কে কোন দিকে বসবে কে কোন দিকে বসবে না। ঠিক আছে, এবার এই লেখাগুলোকে আমরা ফার্স্টে কি তৈরি করব? ছোট ছোট করে একটা ইনপুট বানাবো, একটা কোড দিয়ে ওটাকে লিখে রাখবো, যাতে করে কি হয় পরবর্তীতে যখন এখানে বসাবো তখন আমরা দেখেই বুঝতে পারি যে এটা এবার বসবে। ঠিক আছে, এইবার তাহলে প্রথম যেটা ফার্স্ট স্টেপ সেটা কি? সেটা হচ্ছে এই স্টেটমেন্টগুলোকে ছোট্ট করে কি আকারে লেখা? কোড আকারে লেখা। এবার কোডিং যেটা লিখছি আমরা, ইনপুট যেটা লিখছি সেটা যত মানে অ্যাকুরেট যদি না হয় তাহলে কিন্তু তোমার অ্যারেঞ্জমেন্টটা ভুল হয়ে যাবে। তো আমি এখানে যে কোডিংটা করব বা ইনপুটটা লিখবো সেটা কিন্তু অ্যাকুরেট হতে হবে, এবং অ্যাকুরেট হওয়ার জন্য কয়েকটা নিয়মও বলে দিয়েছিলাম। ভালো করে দেখো কি করে করছি। প্রথমে কি বললো, যদি আমি এটাই পড়ি যে 6 জন ব্যক্তি ABCDEF একটা বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে, এই কথা না, নিজে করো। সকলেই টেবিলের কেন্দ্রস্থলে মুখ করে আছেন, তার মানে সবাই কোন দিকে মুখ করে আছে? টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে আছে। সবাই কোন দিকে মুখ করে আছে? কেন্দ্রের দিকে। দেখো, বোঝার আগে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা কি? সেটা হচ্ছে বোঝার চেষ্টা। সেটা নিয়ে এনার্জেটিক হয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করো, যেগুলো বলবো সেই জিনিসগুলো ভালো করে শুনে নাও। ঠিক আছে, দেখো বলা হলো ডি এর মধ্যে মাত্র 2 জন ব্যক্তি আছে, এটা একটা স্টেটমেন্ট বলে দিয়েছে। এবার এটাকে আমি যখন ছোট্ট করে এখানে লিখবো, আমি কি লিখতে পারি? যে ডি আর এ যে ব্যক্তিটা আছে তাদের মাঝখানে থাকবে কয়জন? তাহলে কি এটা আর কি দেখার দরকার আছে আমার? এখানে কি বলেছিল আমি লিখে নিলাম যে ডি আর এ যে আছে তার মাঝখানে কজন ব্যক্তি আছে? 2 জন ব্যক্তি আছে। দেখো তো এখানে কোনো ডিরেকশন দিয়েছি আমি? তীর চিহ্ন দিয়েছি? কেন দিইনি? তার কারণ আমরা জানি না যে ডি ডান দিকে আছে না বাঁ দিকে আছে, বা এ বাঁ দিকে আছে না ডান দিকে আছে। জানি কি আমরা? আমরা শুধু এইটুকু জানি যে ডি আর এ এর মাঝখানে 2 জন আছে। এবার এ ওখানেও থাকতে পারে, এ ওখানেও থাকতে পারে। ধরো আমি ডি ফর ধনঞ্জয়, তাহলে ডি এখানে আছে, এ ওখানেও থাকতে পারে, এ ওখানেও থাকতে পারে। শুধু মাঝখানে কজন আছে? 2 জন আছে। চলো, এফ হলো সি এর ঠিক ডান দিকে। দেখো এইবার একটা কি দেওয়া আছে? ডিরেকশন দেওয়া আছে। কি বলা হলো? এফ হলো সি এর ঠিক ডান দিকে। তাহলে ডান দিকে কে আছে আগে সেটা বলো। কে ডান দিকে আছে? এফ। তাহলে আমার ডান হাত কোনটা? এটা। তাহলে আমি ডান দিকে কাকে লিখবো? এফ কে লিখবো। বাঁ দিকে কাকে লিখবো? সি কে লিখবো। এবং তারা পাশাপাশি আছে, দেখো তাদের মাঝখানে কেউ বসে আছে কি? তাহলে আমি এবার দেখো ডিরেকশন দিয়েছি যে সি এর ঠিক ডান দিকে কে বসে আছে। এইবার কিন্তু ডিরেক্ট আমি বলে দিচ্ছি ডান দিকে, কেন? আমি ডিরেকশন পেয়ে গেছি। ঠিক আছে, পরেরটা ই হলো এফ এর ডান দিকে দ্বিতীয়। এইবার বলো ডান দিকে কে আছে? ই হলো এফ এর ডান দিকে দ্বিতীয়, তাহলে ডান দিকে কে আছে? ই আছে। তাহলে ই হলো, ই ডান দিকে রাখলাম, এফ এর ডান দিকে দ্বিতীয় মানে হচ্ছে মাঝখানে কজন থাকবে? একজন থাকবে। ই হলো এফ এর ডান দিকে দ্বিতীয় নম্বরে আছে। ঠিক আছে, আর কিছু বলা হয়েছে? ই হলো এর বাঁ দিকে দ্বিতীয়। আবার বলা হয়েছে কি? ই হলো, এবার দেখো এতক্ষণ দুটো ডান দিকে বলেছিল, আমি তীর চিহ্ন কোন দিকে দিয়েছি? ডান দিকে। এইবার আমার বাঁ দিকে বলেছে, আমি তীর চিহ্ন এবার বাঁ দিকে দেবো। এইবার দেখো বাঁ দিকে কে আছে? ই হলো এর বাঁ দিকে দ্বিতীয়, তাহলে বাঁ দিকে কে আছে? ই। তাহলে এখানে লিখতে পারি যে ই হলো এর বাঁ দিকে দ্বিতীয় নম্বরে আছে। দেখো এবার তীর চিহ্ন বাঁ দিকে দিলাম আমার নিজের বোঝার জন্য। ই হলো এর বাঁ দিকে দ্বিতীয়। এবার আমি এটাকে আমি ঘুরেও বলতে পারি যে এ হলো ই এর ডান দিকে দ্বিতীয়। বলতে পারি? বলতে পারি, কিন্তু আমাকে যেভাবে বলা আছে আমি সেইভাবে করে লিখলাম। তাহলে এটা ছিল ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ কি করা? এই যে আমার স্টেটমেন্টগুলো দেওয়া আছে, স্টেটমেন্টগুলোকে কিসে কনভার্ট করলাম? ছোট ছোট ইনপুটে কনভার্ট করলাম, ছোট ছোট কোড দিয়ে সেটাকে লিখে রাখলাম। এইবার আমি সেটা কোথায় বসাবো? টেবিলে বসাবো। চলো, কতজনের টেবিল বলেছে? 6 জনের টেবিল। 6 জনের টেবিল অলওয়েজ কি হয়? জোড় সংখ্যার মানুষ যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করে টেবিল আঁকবো? দাগ টেনে আঁকবো। আমরা এইভাবে 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 করে আঁকবো না 6 জনের টেবিল। বারবার বলছি, কি করে আঁকবো? এইভাবে আঁকবো।
এটা হবে 6 জনের টেবিল। ঠিক আছে, পরে করবো, আগে দেখে নাও কজনের টেবিল হলো, 6 জনের টেবিল হলো, 6 জনের টেবিল। এবার দেখো, এইবার এই মানুষগুলোকে কোথায় বসাতে হবে? টেবিলে। আমি দুটো কেন নিলাম? আমার সুবিধার জন্য। আমার সুবিধার জন্য আমি দুটো নিয়েছি। আমি চাইলে একটাও নিতে পারতাম, কিন্তু একটা নিলে অনেক সময় কি হয়, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমি আমার সুবিধার জন্য কটা নিলাম? দুটো। এবং দুটোতে আমি একইভাবে বসাবো যতক্ষণ আমার প্রবাবিলিটি নিতে হচ্ছে। দুটোতে আমি কিভাবে বসাবো? একই রকম ভাবে বসাবো, আলাদা কিন্তু বসাবো না। যেমন ধরো এখানে ফার্স্ট কোনটা দিয়ে শুরু করবো বলো? ই দিয়ে শুরু করি, তাহলে ই দিয়ে শুরু করলে এফ পেয়ে যাচ্ছি, ই দিয়ে শুরু করলে এ পেয়ে যাচ্ছি, এফ পেয়ে গেলে সি পেয়ে যাচ্ছি, পাচ্ছি তো? তাহলে ই দিয়ে শুরু করো, যে কোনো একটা জায়গায় ইকে বসাও, তোমার যেখানে খুশি। আমি এখানে ইকে বসালাম, তাহলে আরেকটা ছবি তো আমি এখানেই বসাবো ইকে, আলাদা কিন্তু বসাবো না। দুটো ছবি আলাদা আলাদা করার জন্য নিইনি আমি, একই রকম করব, যেখানে প্রবাবিলিটি দরকার সেখানে প্রবাবিলিটি নেব। এবার বলো তো ই এর, আচ্ছা ই কে যদি বসাই, তাহলে এফ এর ডান দিকে দ্বিতীয় স্থানে কে আছে? এরা সবাই কোন দিকে মুখ করে আছে? কেন্দ্রের দিকে। তাহলে এটা যদি হয়, তাহলে ডান দিক মানে কোনটা? এই পার্টটা। কেন্দ্রের দিকে মুখ করে থাকলে ডান দিক মানে, ধরো যদি এই ব্যক্তিটা হয়, এই ব্যক্তিটার ডান দিক কোনটা হবে? এই দিক ওই দিক না, এই ব্যক্তিটার ডান দিক এটা না এটা? এটা এটা এখানে যদি ধরো একজন ব্যক্তি বসে আছে এক্স, তাহলে এক্স এর ডান দিকে কে থাকবে? ওয়াই থাকবে না জেড থাকবে বলো? এক্স এ, এটা যদি এক্স হয়, এক্স এর ডান দিকে কে থাকবে? ওয়াই থাকবে। তাহলে দেখো এই পার্টটা কি হচ্ছে? ডান দিক, যেহেতু কেন্দ্রের দিকে মুখ করে আছে। বলা হয়েছে এফ এর ডান দিকে 2 নম্বরে কে আছে? তাহলে এফ কি এখানে বসবে না? তবেই তো এফ এর ডান দিকে 2 নম্বরে কে থাকলো? ই থাকলো। তাহলে আমি এই ছবিতেও কি বসাবো? এফ কে এখানে বসাবো। এফ এর ডান দিকে 2 নম্বরে কে থাকলো? ই থাকলো। একটা হয়ে গেল, চলো এটা হয়ে গেল। আচ্ছা এর বাদিকে 2 নম্বরে কে আছে? তাই তো আছে, এর বাদিকে 2 নম্বরে কে আছে? ই। তাহলে ই কে কোথায় রাখতে হবে? এর বাদিকে রাখতে হবে। কয় নম্বরে? 2 নম্বরে। তাহলে এখানে যদি এ থাকে, তবেই তো এর বাদিকে 2 নম্বরে কে থাকবে? ই থাকবে। এখানে যদি এ থাকে, তবেই তো এর বাদিকে 2 নম্বরে কে থাকবে? দুটো হয়ে গেল। চলো, তুমি এফ পেয়ে গেছো, সি এর ঠিক ডান দিকে কে আছে? সি এর ঠিক ডান দিকে কে আছে? এফ আছে। তাহলে সি এর ঠিক ডান দিকে যদি এফ হয়, তাহলে সি কি এখানে বসবে না? তবেই তো ঠিক ডান দিকে কে থাকবে? এফ থাকবে। তাহলে সি এর ঠিক ডান দিকে কে থাকবে? এফ থাকবে। আর বাদ বাকি একটাই পড়ে থাকলো, সেটা কি? ডি আর এ এর মাঝখানে কজন থাকবে? দেখো জায়গা বাকি আছে আমাদের দুটো, হয় ডি এখানে বসবে, না হলে ডি এখানে বসবে, যে কোনো একটা তো হবে, তাই তো? বলা হয়েছে ডি আর এর মাঝখানে কজন হবে? 2 জন হবে। তাহলে এখানে কি মাঝখানে 2 জন থাকতে পারছে? পারছে না। তার মানে এই প্রবাবিলিটিটা হবে না। হবে কোনটা? এটা। এখানে ডি আর এর মাঝখানে মিডিলে কজন থাকলো? 2 জন থাকলো। আর 6 জনের টেবিলে মিডিলে 2 জন থাকা মানে অপোজিট হয়, বলেছিল মনে আছে? 6 জনের টেবিলে মাঝখানে 2 জন মানে কি হয়? অপোজিট। 8 জনের টেবিলে কয়জন থাকলে অপোজিট হয়? মাঝখানে 3 জন। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে টেবিল। বাদ বাকি পড়ে থাকলো কে? বি। তাহলে বি বসে যাবে এখানে। দেখো তো টেবিলটা কি খুব কঠিন ছিল? কঠিন ছিল কি? হয়ে গেল টেবিল। এইটুকুই তো বলা হয়। কি 8 জনের টেবিল এক্ষুনি করবো, 12 জনে করবো, 16 জনে করবো, দাঁড়াও না, সমস্যা কি? 6 জন থেকে শুরু করেছি, বোঝা গেল এটা? তাহলে বলো যে টেবিল ফর্ম করাটা কঠিন নয়। তুমি যদি ঠিকঠাক যদি মানে সিস্টেমেটিক ভাবে চলো, তাহলে টেবিল ফর্ম করা মোটেও কঠিন জিনিস নয়। ডান সাইড বা সাইড মনে করবে তুমিই বসে আছো। কি মনে করবে? মনে করবে তুমিই বসে আছো। তুমি ধরো এখান থেকে ডান দিক ধরবে, তা মনে করো তুমিই বসে আছো এখানে এই দিক হয়ে, তাহলে ডান দিক কোনটা হবে? অবশ্যই এটা হবে। বা দিক কোনটা হবে? এটা হবে। ঠিক আছে, চলো তাহলে তোমার অ্যান্সার কি হবে? এফ এর ঠিক ডান দিকে কে বসে আছেন বলো তো? কে বসে আছেন? এফ এর ঠিক ডান দিকে কে বসে আছেন? এফ এর ঠিক ডান দিকে কে বসে আছেন? মার বোধহয় এটা সি হয়। এফ এই দিকে মুখ করে আছে, এটাই তো সমস্যা। এফ এর ঠিক ডান দিকে কে হবে?
ডি হবে অ্যান্সার। যদি ডি হয় তাহলে অপশনও ডি। তোমাদের কি হয়েছিল 1 নম্বর? ডি। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল কি করে করছি? এটা করো, নিজে নিজে করার চেষ্টা করো। নিজে করার চেষ্টা না করলে, ভুল করলে শেখা যাবে না। এটা ফান্ডামেন্টাল জিনিস। কখনো দেখেছো সাইকেল যখন চালিয়েছি আমরা সকল, যারা যারা সাইকেল চালাতে পারি, পৃথিবীতে একটা ব্যক্তি দেখাও যে না পড়ে যে সাইকেল চালানো শিখেছে? একটা ব্যক্তি আছে কি? সিঙ্গেল ব্যক্তি নেই পৃথিবীতে যে না পড়ে যে সাইকেল চালানো শিখেছে। তাহলে পড়তে তো ভয় পাওয়া যাবে না মোটো। পড়তেই পারি, পড়বই, এটা মেনে নিতে হবে, তারপরে তো শিখতে হবে। চলো এটা করো, ইনপুটগুলো লেখো ঠিকঠাক করে। সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে। প্রথমটা কি বলা হলো? কিউ এবং এস এর মধ্যে কেবল কে বসে আছে? কিউ আর এস এর মাঝখানে আর বসে আছে। দেখো, কিউ আর এস এর মাঝখানে কে বসে আছে? আর বসে আছে। আমি কি ডিরেকশন দিয়েছি কোনো দিকে? কেন দেইনি? তার কারণ আমি জানি না কে কোন দিকে বসে আছে। হয়ে গেল। পি এবং ভি এর মধ্যে কেবল কে বসে আছে? পি। তাহলে পি আর ভি এর মাঝখানে কে বসে আছে? পি বসে আছে। কিউ এর ডান দিকে তৃতীয় স্থানে ভি বসে আছে। ডান দিকে কে বসেছে? কিউ এর ডান দিকে তৃতীয় স্থানে ভি বসে আছে। ডান দিকে কে বসেছে? কিউ না ভি? পড়ো লাইনটা, না পড়লে কি করে বুঝবে? কিউ এর ডান দিকে, এই লাইনটা, কিউ এর ডান দিকে তৃতীয় স্থানে ভি বসে আছে। এখানে ডান দিকে কে আছে? তোমাকে যেহেতু ডান দিক বলেছে, তোমাকে দেখতে হবে ডান দিকে কে আছে। ডান দিকে কে আছে? ভি। তাহলে ভি যদি ডান দিকে থাকে, ভি কে ডান দিকে লিখবো, কিউ কে বাঁ দিকে লিখবো, এবং তাদের মাঝখানে কজন ব্যক্তি থাকবে? তৃতীয় স্থানে যদি থাকে তাহলে মাঝখানে ব্যক্তি কজন থাকবে? দুজন থাকবে। দুজন থাকবে তবেই তো তৃতীয়। এই যে প্রথম, দ্বিতীয়, আর এই স্থানে কে? তৃতীয়। তাহলে যেহেতু ডান দিকে ছিল তার জন্য ডান দিকে তীর চিহ্ন দিয়ে দিলাম। ইউ এর বাঁ দিকে তৃতীয় স্থানে ভি আছে। ইউ এর বাঁ দিকে, তাহলে এবার বাঁ দিকে আছে ভি। কার বাঁ দিকে? ইউ এর বাঁ দিকে। কয় নম্বর স্থানে? 3 নম্বর স্থানে। তাহলে মাঝখানে দুজন। ইউ এর বাঁ দিকে 3 নম্বর স্থানে কে আছে? ভি আছে। এই তো, এই চারটাই তো বলা হয়েছে। এবার ছবিতে করো। এবার ব্যক্তি আছে টোটাল কয়জন? 7 জন। চেষ্টা করো। এবার ব্যক্তি আছে টোটাল কয়জন? 7 জন। ইনপুট লেখার এটা একটা সুবিধা। কি সুবিধা? তোমার যেটা খুশি সেটাকে দিয়ে শুরু করতে পারো। ইনপুট যদি না লিখতে, তাহলে প্রথমে যেটা বলা ছিল সেটা দিয়ে শুরু করতে হতো। টেবিল আঁকো 7 জনের। 7 জনের টেবিল এবার আর দাগ দিয়ে আঁকতে পারবে না, হবে না দাগ দিয়ে। 7 জনের টেবিল দাগ দিয়ে হবে? বিজোড় সংখ্যার মানুষ, তখন এমনি আঁকো। দুই নম্বরের অ্যান্সার কি হয়েছে বিপ্লব? সি, এস। ঠিক আছে, তোমার নাম জানো কি? উমাশঙ্কর। উমা, হ্যাঁ, এস এস হয়েছে। ঠিক আছে, আঁকো, ছবি আঁকো। কি হয়েছে অ্যান্সার? হ্যাঁ, এই তো পারছো। হ্যাঁ, দুটো একই হওয়া মানে কি? তোমার সব দুটোই একই সেম হয়েছে, কাটবে না মানে ঠিক আছে। দুটোই যখন সেম হয়েছে তাহলে ওটাই টেবিল হবে। ট্রাই করো পরেরটা। ফোনেও পাঠানো আছে, দেখো, ফোনে পাঠানো। আচ্ছা, টোটাল আছে কয়জন এখানে ব্যক্তি? যে 1 ঘন্টা সময় থাকবো, 1 ঘন্টা সময় কিছু না কিছু শিখবো আমরা। টোটাল আছে কয়জন ব্যক্তি? 7 জন। তাহলে 7 জনের ছবি কি করে আঁকবো? 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7। 7 জনের ছবি এঁকে নিলাম। 7 জনের ছবি এঁকে নিলাম। এবার এটা দিয়ে বসাতে শুরু করতে হবে। আমি বলেছিলাম আগে, যদি মনে পড়ে তোমাদের, যে বসাবো সেটাই যেটার মধ্যে ডিরেকশন দেওয়া আছে। ডিরেকশন কার মধ্যে দেওয়া আছে?
এটার মধ্যে দেওয়া আছে, এটার মধ্যে দেওয়া আছে, তাহলে এগুলো দিয়েই শুরু করি। চলো এটা দিয়ে যদি শুরু করি, তাহলে কিউ এর ডান দিকে 3 নম্বর স্থানে কে থাকবে? ভি। যে কোনো একটা জায়গায় তুমি কিউ কে বসাও, যে কোনো একটা জায়গায় তোমার যেখানে খুশি। আমি এখানে বসাচ্ছি, হ্যাঁ, তাহলে আমি এখানে যদি বসাই, ধরো এখানে বসালাম, তাহলে কিউ এর ডান দিকে 3 নম্বর স্থানে কে আছে? ভি। তাহলে কিউ এর ডান দিকে 3 নম্বর স্থানে ভি আছে। এখানেও কিউ এর ডান দিকে 3 নম্বর স্থানে কে আছে? ভি আছে। যেরকম বলবে সেরকম করবো। দেখো ডান দিক কেন হলো এটা, তার কারণ এরা ভেতর দিকে মুখ করে আছে, তাহলে এই দিকটা কি হবে? এই দিকটা কি হবে? ডান দিক। ঠিক আছে। আরেকটা যদি সোজাভাবে মনে রাখতে চাও, আচ্ছা এইভাবে কি ঘোরে, এটাকে কি কি ওয়াইজ বলা হয়? এটা অ্যান্টি ক্লক ওয়াইজ বলা হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাই তো বলা হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে। যদি ভেতর দিকে মুখ করে থাকে তাহলে ডান দিক সবসময় কোন দিকে হবে? অ্যান্টি ক্লকে হবে। আর বাঁ দিক কোন দিকে হবে? ক্লক ওয়াইজে হবে। মনে থাকবে, ডান দিক মানে অ্যান্টি ক্লক ওয়াইজ, বাঁ দিক মানে ক্লক ওয়াইজ। ঠিক আছে, চলো এইবার কোনটা বসাবো? এইবার কোনটা বসাবো বলো? ভি পেয়ে গেছি, ভি যদি পেয়ে যায় তারপরে কাকে বসাবো? ওই যে ইউ কে বসাবো, কারণ ইউ এর আমরা ডিরেকশন জানি। তাহলে ইউ এর বাদিকে 3 নম্বর স্থানে কে আছে? ভি। ইউ এর বাদিকে 3 নম্বর স্থানে ভি আছে। তাহলে দেখো তো, যদি এখানে বসাই তাহলে ইউ এর ঠিক বাদিকে কে থাকবে? ভি। এখানে বসালে 2 নম্বর স্থানে থাকবে। যদি এখানে বসাই ইউ, যদি এখানে ইউ কে বসাই, তবেই তো ইউ এর বাদিকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর স্থানে কে থাকলো? বি থাকলো। তাহলে বসে গেল। চলো এইবার দেখো প্রবাবিলিটি কি করে ধরতে হয় একটু দেখে নাও এদিকে, 1 সেকেন্ড। এই দুটো হয়ে গেল। এইবার কি এদের আর ডিরেকশন জানি আমরা? তাহলে এইবার আমাদের ইচ্ছে মতো বসাতে হবে। কেমন আছে যে পি আর ভি এর মাঝখানে কে থাকবে? পি আর ভি এর মাঝখানে কে থাকবে? পি থাকবে। এইবার এই যে ভি এর আর ভি এর বাঁ দিকে টিপি থাকবে, না হলে ভি এর ডান দিকে টিপি থাকবে, যে কোনো একটা। এবার একটা জিনিস দেখো, আমি দুটো ছবি পেয়েছি, এই পর্যন্ত ছবিতে কি কোনো পার্থক্য আছে? নেই। এইবার পার্থক্য হবে। কেমন করে হবে দেখো, পি আর ভি এর মাঝখানে কে আছে? পি আছে। আমি একবার ধরে নিলাম ভি এর বাঁদিকে এরা দুজন আছে, এখানে পি আছে, আর পি আর ভি এর মাঝখানে টি আছে। এবার এটা কি ধরলাম? ভি এর বাঁদিকে। এটা তো ডান দিকেও হতে পারতো। পরের ছবিতে ধরবো ডান দিকে, পরের ছবিতে যদি ডান দিকে ধরি তাহলে পি এর আর ভি আর তাদের মাঝখানে আছে টি। দেখো এটাকে বলা হয় প্রবাবিলিটি ধরা। যে কোনো একটা তো ঠিক হবেই আমার, যে কোনো একটা তো ঠিক হবে, হয় ভি এর বাঁদিকে থাকবে, না হলে ভি এর ডান দিকে থাকবে, আর তো কোনো জায়গা নেই, অপশন নেই। চলো বলা হলো তারপরেরটা, কিউ আর এস এর মাঝখানে কে থাকবে? আর। কিউ আর এস এর মাঝখানে আর। এখানে বলো তো কিউ আর এস এর মাঝখানে আর কে রাখার জায়গা আছে এই ছবিতে? তার মানে এই প্রবাবিলিটিটা হবে না। এটাকে কি করব? কেটে দেব। যদি এখানে বসাই তাহলে কিউ আর এস এর মাঝখানে কে বসে যাবে? আর বসে যাবে। এটা হয়ে যাবে তোমাদের টেবিল। এটা যদি টেবিল হয় তাহলে বলা হয়েছে আর এর ঠিক ডান দিকে কে বসে আছে? তুমি বলো, তোমার নাম যেন কি আরেকবার বলো? অমৃত। আর এর ঠিক ডান দিকে কে বসে আছে? আর এর ঠিক ডান দিকে কে বসে আছে? এস। এস মানে কত নম্বর অপশন? সি নম্বর অপশন। কঠিন কি? কঠিন তো না, যেরকম বলা আছে সেভাবে শুধু করতে হবে। স্যার আপনি করালে তো সোজাই মনে হয়, নিজে করলে তো কঠিন মনে হয়। সমস্যা তো ওখানেই। আচ্ছা নেক্সট দিন যারা যারা আছো, যাদের যাদের সমস্যা হচ্ছে, আমি যে কটা করালাম এই কটা বাড়িতে আবার করবে, নতুন করা বাদ দিয়ে। যে কটা করাচ্ছি এই কটাই করবে, ঠিক আছে? পরের দিন আমি খাতা দেখবো। যে কটা করালাম, যে কটা করাবো, এই কটাই পরের দিন আমি খাতাতে দেখবো, নতুন করে যেন নিজেরা করেছো, ঠিক আছে? নতুন নতুন জিনিস দেখলে শেখা হয় না, পুরাতন জিনিস বারবার করলে সেই জিনিসটা শেখা হয়। চলো এটা হয়ে গেছে, পরেরটা ট্রাই করো নাও। আচ্ছা সার্কুলার যখন করছি তাহলে আগে সার্কুলারগুলো একটু করি। দেখো আবার 7 জন ব্যক্তি, এখনই 7 জন দিয়ে করলাম। চলো আবার 7 জন ব্যক্তি আছে, চলো
বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে, সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে। আগেরটা যেমন করলাম সেম এটা ওরকম, 7জন ব্যক্তিটা আছে। করো অমৃত, ট্রাই করো। 7 নম্বর হয়ে গেছে। কত কি হয়েছে অ্যান্সার? ইনপুটগুলো ঠিকঠাক লিখবে, ইনপুট ঠিকঠাক লিখলে ছবি আঁকতেই পারবে। ইনপুটগুলো আগে লিখো ঠিকঠাক, সবাই ইনপুট লেখো। ইনপুট লেখা দেখবো আমি। প্রথমে বলা হয়েছে তারা একেবারে সমান। কে আয়ের ঠিক ডান দিকে বসেছিল? কে বসেছিল আয়ের ঠিক ডান দিকে? হ্যাঁ ঠিক আছে, এবার ডিরেকশনটা দিয়ে দাও। ডান দিকে যেহেতু বলেছো তুমি ডান দিকে ডিরেকশন দেবে, যেদিকে বলবে সেদিকে ডিরেকশন হবে, তবেই তো হলো যে কে আয়ের ঠিক ডান দিকে। ঠিকই লিখেছো। লাস্ট লাইনে কি বলেছো? হ্যাঁ বুঝতেই পারে, বৃত্তাকার টেবিলে বসে আছে তো, একজন ব্যক্তির বাঁ দিকেও সেই ব্যক্তিটা আছে, একজন ব্যক্তির ডান দিকেও তো সেই ব্যক্তিটা আছে, যে কোনো একটা ধরে করলেই হলো তোমার। কে আয়ের ডান দিকে 2 নম্বর স্থানে আছে, এম আর জে এর মাঝখানে এইচ আছে, তাই বলেছে। এম এবং জে এর মাঝখানে এইচ বসেছিলেন। এল এল ছিলেন এম এর প্রতিবেশী, এল আর এম পাশাপাশি থাকবে। আচ্ছা, জি জে ডান দিকে তৃতীয়, জি জে ডান দিকে তৃতীয়, তীর চিহ্ন দাও। ডান দিকে তৃতীয়, হ্যাঁ। এবং বলেছে জি জে ডান দিকে তৃতীয় এবং বাঁ দিকে চতুর্থ, যে কোনো একটা ধরলেই হলো। তোমার তো একটা শুধুমাত্র কি লাগবে, অবস্থানটা লাগবে, ধরলেই হলো একটা। জি জে এর ডান দিকে তৃতীয়, হ্যাঁ তীর চিহ্ন দিয়ে দাও। আর এল আর এম পাশা, তীর চিহ্ন কোন দিকে হবে? ডান দিকে হবে। ডান দিক তো বলেছে, ডান দিক কোনটা? এটা, এদিকে দিলে তো বাদিক হয়ে গেল। আচ্ছা, এল আর এম পাশাপাশি বসে আছে, এটা ভালো করে বোঝার জন্য নিচে দুটো দাগ দিয়ে দেবে, তাহলে একদম পারফেক্টলি বুঝতে পারো যে এল আর এম পাশাপাশি বসে আছে। জি জে ডান দিকে, এল আর এম যেটাও লিখেছো ওখানে কি করে দাও, দাগ দিয়ে দাও দুটো, যেটা ঠিক পাশাপাশি থাকবে তাদের পাশাপাশি নিচে দুটো দাগ দিয়ে দিবে, তাহলে বোঝা যাবে এটা ঠিক পাশাপাশি। ওই আই আর কেও নিচে একটা দাগ দিয়ে দাও, তাহলে বোঝা যাবে ঠিক পাশাপাশি। ওটা নাও লিখলে হবে, কারণ তোমার জি আর জে এর একটা কি লাগে, প্লেস ভ্যালুটা লাগবে। একবার তো তুমি পেয়েই গেছো, তাহলে আরেকটা পাওয়ার কি দরকার আছে, একই জায়গায় হবে। দেখি ইনপুট লিখেছো ঠিকঠাক? হ্যাঁ করো, এবার বসাও দেখি। জি জে ডান দিকে 2 এল আর এম পাশাপাশি হচ্ছে, ওখানে একটা দাগ দিয়ে দাও, তাহলে বুঝতে সুবিধা হবে যে এল আর এম পাশাপাশি আছে। ঠিক আছে, করো এবার। ঠিক আছে, সবার ইনপুট ঠিক আছে, এবার করো, ছবি আঁকো। ব্যক্তি আছে টোটাল কয়জন? 7 জন। বলো কোনটা দিয়ে শুরু করবে আগে বলো দেখি, তোমরা বলো কোনটা দিয়ে শুরু করবে। জে আর জি দিয়ে যদি শুরু করো তাহলে করতে পারো, ভালো হবে। জে আর জি দিয়ে শুরু করো, অসুবিধা নেই। জে আর জি দিয়ে শুরু করো, কারণ ওখানে ডিরেকশন দেওয়া আছে, তাই তো। চলো, তাহলে এখানে কি কি বলেছিল, যে আই কে ছিল আয়ের ঠিক ডান দিকে। আচ্ছা, জি ছিল জে ডান দিকে 3 নম্বর স্থানে। আর কি বলা হয়েছিল, এম আর জে এর মাঝখানে কে আছে? এম আর জে এর মাঝখানে এইচ আছে। আরেকটা কি বলা ছিল, এল হচ্ছে এম এর নিকটতম প্রতিবেশী, এল আর এম পাশাপাশি থাকবে, এইটুকুই তো বলা ছিল, আর তো কিছু বলা নেই। এবার দেখো ব্যক্তি টোটাল কয়জন আছে, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, চলো এবার একটা একটা করে বসাও। কোনটা আগে বসাবো, কোনটা বসাবো? মানে এইটুকু শুধু তুমি সবজি কাটলে, রান্না তো এখানেও করবো, তাই না? শুধু সবজি কেটে রেখে দিলে হবে না, রান্না করতে হবে, তবে তো খাওয়ার যোগ্য হবে। এই জায়গাটাই মেন, এই জায়গাটা করতে হবে, সাহস নিয়ে ওখানে বসাতে হবে। ঠিক আছে, ওই জায়গাটায় সাহস নিয়ে বসাতে হবে, না বসালে কি করে হবে। চলো,
যে কোনো একটা ধরে শুরু করতে পারো তুমি। এবার আমি এটা ধরে শুরু করলাম না কেন, আই আর কেউ কোথাও নেই, তাহলে এটা ধরে শুরু করে আমার লাভ নেই। আমি এটা ধরে শুরু করলাম জে আর জি, পরে একটা জায়গায় আমি জে দেখতে পাচ্ছি তার জন্য, তাহলে জে এর ডান দিকে, জে এর ডান দিকে আমি একটা জায়গায় জে বসালাম, একটা জায়গায় জে বসালাম, জে এর ডান দিকে 3 নাম্বার স্থানে কে আছে, জি। তাহলে জে এর ডান দিকে মানে এই দিকটা, ডান দিকে 3 নাম্বার স্থানে কে আছে, জি। 3 নাম্বার স্থানে কে আছে, জি। দেখো এটাই বলা হয়েছিল যে ডান দিকে তৃতীয় এবং বাঁ দিকে চতুর্থ, দেখো বাঁ দিক দিয়ে হিসাব করো, চতুর্থ স্থানেই হবে একই। ঠিক আছে, চলো জে আর জি পেয়ে গেলে। এবার দেখো এম আর এইচ এর এম আর জে এর মাঝখানে কে আছে, এইদিকে দেখো এম আর জে এর মাঝখানে কে আছে, এইচ। এইবার আমরা এখানে কি নেব, প্রবাবিলিটি নেব, কারণ এটার তো ডিরেকশন দেওয়া নেই, জানি না কে কোন দিকে আছে। এবার আমরা কিসে নেব, প্রবাবিলিটিতে নেব, যে এম আর একবার নেব জে এর বাদিকে, যে এম আর জে এর মাঝখানে এইচ আছে, একবার কোন দিকে নিলাম, বাদিকে। আরেকবার নেব ডান দিকে, যে এম আর জে এর মাঝখানে এইচ আছে, যে কোনো একটা তো হবেই, এটাই তো প্রবাবিলিটি নেওয়ার সুবিধা। একবার কোন দিকে নিলাম, জে এর বাদিকে নিলাম, আরেকবার কোন দিকে নিলাম, ডান দিকে। এইবার দেখো এম আর এল কিসে থাকবে, পাশাপাশি থাকবে। এই ছবিতে এল এর বসানোর জায়গা কটা আছে, একটাই, কারণ এদিকে তো জায়গা নেই, তাহলে এখানে কে বসে যাবে, এল। আর এই ছবিতে এল কে বসানোর কোনো জায়গা আছে, এই ছবিতে এল কে বসানোর কোনো জায়গা আছে, নেই, তার মানে এটা কি হবে, এটা হবে না, তার মানে কি হয়ে গেল, এটা কেটে গেল। এইবার আরেকটা বাকি আছে, সেটা কি, আই এর ঠিক ডান দিকে কে থাকবে, দেখো আমাদের জায়গাও কটাই আছে, দুটোই আছে এবং পাশাপাশি আছে, তার মানে এটা ঠিক আছে। এবার আই এর ঠিক ডান দিকে যদি কে থাকে, এটা ডান দিক, তাহলে এখানে বসে যাবে কে, আর এখানে বসে যাবে আই, তাহলে এটা হয়ে যাবে আমাদের টেবিল। এটা যদি টেবিল হয়, বলা হয়েছিল জি এর নিকটতম প্রতিবেশী কারা, কে এবং এল, কে আর এল কোথায় আছে, সি নাম্বার অপশন। রকেট সায়েন্স না, একটু চেষ্টা করলেই পারা যায়। ঠিক আছে, এবং কেন বারবার করে এই চ্যাপ্টারটার প্রতি এত গুরুত্ব দিচ্ছি, তার কারণ এই চ্যাপ্টার থেকে অঙ্ক তোমার প্রত্যেকটা পরীক্ষাতেই আসে, যে পরীক্ষায় রিজনিং থাকবে দুটো করে একটা করে আসবেই। ঠিক আছে, আসতেই হবে, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে কোশ্চেন থাকবেই। বোঝা গেল, বোঝা গেল, পরেরটা যাব, চলো। চলো এটা আরো সোজা, 5 জন করো। আগে ইনপুট লিখবে, তারপর ছবি আঁকবে, যেটা ভুল হলো সেটা কেটে দিতে হবে তো, তাহলে বুঝবো কি করে যে এই প্রবাবিলিটিটা হয়নি। চলো এটা করো। পূর্ব দিক বলুক, উত্তর দিক বলুক, পশ্চিম দিক বলুক, আমরা এভাবে ছবি আঁকবো না। হ্যাঁ, এইভাবে আঁকবো না, কেন, তার কারণ আমাদের ডান দিক বাদিক উত্তর দিক করেই বেশি ভালো বুঝি আমরা, এখানে একটু যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু নতুন করে কাটতে হবে। ঠিক আছে, ওইভাবে আঁকলে সুবিধা হবে। অপশন নেই তো, অপশন না থাকলে থাকবে না, আর কি কি বলবো আছে। এম কোথায় বসে আছে, যে কোনো একজনের সাপেক্ষে বলে দাও তোমার অনুযায়ী। বৃত্তাকার ডাইনিং টেবিলের চারপাশে রাতের খাবার খাচ্ছে, কোন দিকে মুখ করে বসে আছে, খাবার তো ভেতর দিকে মুখ করেই খাবে, বাইরের দিকে মুখ করে তো খাবার খাবে না, হয়ে গেল। বলা হয়েছে এক্স হলো জেড এবং ওয়াই উভয়েরই নিকটবর্তী প্রতিবেশী, তার মানে কি, তার মানে এই এক্স জেড আর ডাব্লিউ দুজনের মাঝখানে আছে। একজন ব্যক্তি কখন দুজন মানুষের প্রতিবেশী হয়, যখন সে মাঝখানে থাকে। আমি যদি বলি বৈশাখী কয়জনের প্রতিবেশী হতে পারবে, একজনেরই, কারণ ওর এদিকে তো কেউ নেই। কিন্তু যদি ওর কথা বলি, তাহলে ওর ওদিকে কি আছে, দুদিকে দুজন আছে, তার মানে দুজনেরই কি হবে, ও নিকটবর্তী প্রতিবেশী। তাহলে এক্স এই জেড আর ডাব্লিউর কোথায় থাকবে, মাঝখানে থাকবে, তবেই তো দুজনেই নিকটবর্তী প্রতিবেশী হবে। তাহলে প্রথমটা কি হলো, এক্স জেড এবং ডাব্লিউ উভয়েরই মাঝখানে থাকবে, কিন্তু কোনো ডিরেকশন আমি দিলাম না, কারণ আমি ডিরেকশন জানিও না। ঠিক আছে, চলো পরে। ভি ডাব্লিউ এর ঠিক বাঁ দিকে বসে আছে, ভি কোথায় বসে আছে, ডাব্লিউ এর ঠিক বাঁ দিকে বসে আছে কে, ভি। ওয়াই ডাব্লিউ এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে, ওয়াই কোথায় বসে আছে,
ডাব্লিউ এর বাঁদিকে দ্বিতীয় স্থানে বসে আছে ওয়াই। এই তো এই তিনটাই বলেছে, ছোট্ট জিনিস। 5 জনের টেবিল, এটা সবাই করো, পারবে পারবে এটা। অমৃত টেবিল আঁকো, পারতেই হবে, পারবে না মানে আবার কেমন কথা। কোনটা দিয়ে শুরু করবে, কোনটা দিয়ে শুরু করবে, হয়ে গেছে। এক্সট্রা কোথায় বসাবে? ডাব্লিউ আর জেড এর মাঝখানে কে আছে? তোমার এটা এখানে কে বসেছে? তুমি কোনটা বসিয়েছো প্রথমে? ডাব্লিউ কোথায়? ডাব্লিউর বাঁদিকে 2 নম্বর স্থানে ওয়াই আছে, ঠিক আছে। ডাব্লিউর বাঁদিকে 2 নম্বরে ওয়াই আছে, ঠিক আছে। ডাব্লিউর ঠিক ডান দিকে কে আছে? ভি আছে। ডাব্লিউর ঠিক ডান দিকে ভি আছে, ঠিক আছে। এইবার দেখো ডাব্লিউ আর জেড এর মাঝখানে কে আছে? এক্স। এদিকে যদি বলে এদিকে বসানোর জায়গা আছে? ভি বাঁদিকে আছে, হ্যাঁ ভি তো বাঁদিকে আছে, তুমি ভুলভাল করেছো কেন? ভি ডাব্লিউ এর বাঁদিকে আছে, হ্যাঁ ভি ডাব্লিউ এর ঠিক বাঁদিকে, হ্যাঁ ভি ডাব্লিউ এর ঠিক বাঁদিকে বসে আছে। কি হয়েছে অ্যান্সার? ডাব্লিউ, ঠিক আছে। বসাও 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 বসাও, না বসালে হবে না। কি বসালে, কি বসালে প্রথমটা? এটা বসিয়েছো। ডাব্লিউর বাঁদিকে 2 নম্বরে কে আছে? হ্যাঁ, এটা যদি এদিকে হয় তাহলে বাঁদিক কোনটা হয়? এটা বাঁদিক হয়, এটা হয়, তাহলে এখানে বসবে না এখানে বসবে? 2 নম্বর স্থানে আছে তো। এদিক থেকে যদি দেখি তাহলে তো এটা 3 নম্বর হয়ে গেল, 1 2 3 হয়ে গেল। আচ্ছা তো 2 নম্বরে তাহলে 1 2 এখানে বসবে, এটা ওয়াই। হ্যাঁ ঠিক আছে, অমৃত সবগুলো হয়ে গেল, সব কমপ্লিট। আগের দুটো পিডিএফ পাঠানো ছিল, দেখো বের করো। আগের যেটা পিডিএফ পাঠানো ছিল সিটিং অ্যারেঞ্জমেন্টে, এই গ্রুপটা খুলো, গ্রুপের ডকুমেন্টসে যাও। দেখো সিটিং অ্যারেঞ্জমেন্টের আগের এটা 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 খুলো দেখি। ওটা না, এটা সবগুলো হয়েছিল, ওটা না, এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট 2 এটা খোলো দেখি। এটা কেন হয়ে গেছিল এটা? আরেকটা ছিল কি, ছিল স্যার আগে থেকে এটা তো ফুল, এটা না, এখানে দুটো ভালো অঙ্ক ছিল, তবে ওটা তোমাদের পাঠানো হয়নি মনে হয়। কি অ্যান্সার হলো? দাঁড়াও পাঠাচ্ছি। সাদাটা, হ্যাঁ সাদাটার নিচে যাও। হ্যাঁ এই যে এটা আর এটা করো, 14 আর 15 নম্বরটা করো। আচ্ছা দেখো টোটাল আছে কয়জন এখানে? 5 জন। এই ভুল করবে না, দেখো 1 2 3 4 5। অমৃত অ্যান্সার বেরিয়েছে? হ্যাঁ বেরিয়েছে অ্যান্সার? বেরোয়নি? দেখো যার যার হয়নি দেখো। প্রথমে কোনটা দিয়ে শুরু করব? ডাব্লিউ আর ওয়াই দিয়ে শুরু করব। নর্মালি দেখে বোঝা যাচ্ছে ডাব্লিউ আর ওয়াই, নাহলে ডাব্লিউ আর ভি দিয়ে শুরু করতে পারো, যে কোনো যেটা খুশি তোমার, ঠিক আছে। কারণ এখানেও ডাব্লিউ আছে ওখানেও ডাব্লিউ আছে। দেখো ডাব্লিউর বাঁদিকে 2 নম্বর স্থানে কে আছে? আমি যদি এখানে ডাব্লিউকে ধরি, আমি যদি এখানে ডাব্লিউকে ধরি তাহলে ডাব্লিউর বাঁদিক কোনটা হবে? এই দিকটা। তাহলে ডাব্লিউ এর বাঁদিকে 2 নম্বর স্থানে কে আছে? ওয়াই। ডাব্লিউ এর বাঁদিকে 2 নম্বর স্থানে কে আছে? ওয়াই আছে, আছে তো। ডাব্লিউ এর বাঁদিকে 2 নম্বর স্থানে কে আছে? ওয়াই আছে। চলো এইবার এটা যখন হয়ে গেল, আবার বলেছে ডাব্লিউ এর ঠিক বাঁদিকে কে আছে? ভি। তাহলে ডাব্লিউ এর ঠিক বাঁদিকে কে থাকবে? ভি। ডাব্লিউ এর ঠিক বাঁদিকে কে থাকবে? ভি। এইবার বলেছে যে ডাব্লিউ আর জেড এর মাঝখানে কে থাকবে? এক্স। এটা তো প্রবাবিলিটি ধরা দরকারই নেই। ডাব্লিউ আর জেড এর মাঝখানে যদি এক্স থাকে, এখানে জায়গা আছেই দুটো, তাহলে অবশ্যই ডাব্লিউ জেড এখানে বসবে, তবেই তো ডাব্লিউ আর জেড এর মাঝখানে এখানে কে বসবে? এক্স বসবে। এটাই হয়ে যাবে টেবিল। এটা যদি টেবিল হয়, এক্স এর ঠিক বাঁদিকে কে আছে? এক্স এর ঠিক বাঁদিকে কে আছে? ডাব্লিউ আছে। এক্স এর ঠিক বাঁদিকে কে আছে? ডাব্লিউ আছে। সোজাই ছিল, এটা এটা পারা উচিত ছিল। চলো গোল টেবিল যতগুলো আছে করে নেবো।
12 নম্বর 6 বন্ধু দিয়ে করা আছে। 12 নম্বর 6 বন্ধুর, এটাও ইজি আছে। যারা ডাব্লিউপি কেবি পরীক্ষা দেবে তাদের পরীক্ষায় 8 জনের বেশি, 8 জনেরটা নাও থাকতে পারে, 6 জনেরটা থাকবেই। বলুন স্যার। কি কি বলেছে? কে হলো এইচ এবং জে নিকটবর্তী প্রতিবেশী, তার মানে এইচ আর জে এর মাঝখানে কে থাকবে? এইচ আর জে এর মাঝখানে, ভুলভাল করেছে কেন প্রথমেই? কে আর জে এর মাঝখানে এইচ কোথায় বলেছে? কে হলো এইচ এবং জে নিকটবর্তী প্রতিবেশী? হ্যাঁ হ্যাঁ, তার মানে মিডিলে কে থাকবে? এফ এইচ এর ঠিক ডান দিকে বসে আছে, এফ এইচ এর ঠিক ডান দিকে, ঠিক আছে? এফ এইচ এর ঠিক ডান দিকে, ঠিক আছে? আরেকটা কি বলেছে? জে ঠিক বাদিকে বসে আছে এল। দেখো তো এখানে নিজে পড়ে দেখো তো ঠিকঠাক লিখেছো কিনা। এখানে কি বলেছে? জে ঠিক বাদিকে এল আছে, বাদিকে কে আছে? এল না জে? এখানে কাকে বাদিকে রেখেছো তুমি? কি হয়েছে অ্যান্সার? ঠিক আছে, হলো অ্যান্সার বেরোলো। কি বললো? এল। যে ঠিক বাদিকে এল আছে, হ্যাঁ ঠিকঠাকই করেছো, শুধু তীর চিহ্নটা দিয়ে দাও। তীর চিহ্ন কোন দিকে হবে? যেহেতু বাদিক বলেছে বাদিকে হবে, বাদিকে তীর চিহ্ন দিয়ে দাও, তাহলে যে ঠিক বাদিকে এল থাকলো। এবার আঁকো, ছবিতে আঁকো। সবগুলো হলো? ওই যে সাদা সাদা পিডিএফটা বের করো, কালোটা কত করলে, কালো আর কত করবে, সাদা বের করো এবার। সিটিং অ্যারেঞ্জমেন্ট যত করবে, যত বেশি পরিমাণে প্র্যাকটিস করবে, কি হচ্ছে না? করতে থাকো, করতে করতেই হবে। হার মানবে না, হার মানলে কিন্তু আর হবে না। হ্যাঁ ঠিকঠাক লিখেছো, করো অমৃত, ঠিকই লিখেছো সব। এফ এইচ এর ঠিক ডান দিকে বসে আছে, এই তো ভুল করে দিলে। এফ এইচ এর ঠিক ডান দিকে বসে আছে, আগে ভালো করে পড়ো কি বলে বলা আছে। এফ এইচ এর ঠিক ডান দিকে বসে আছে, এখানে ডান দিকে কে আছে? হ্যাঁ ওখানে ছবি দেখিয়ে গেছো? হ্যাঁ ছবি দেখিয়ে গেছো, আগে বলো। ছবিতে ডান দিকে এইচ কে আঁকুনি? ছবিতে ডান দিকে কাকে গেছো? এইচ কে তো, কিন্তু হবে কে? এফ হবে তো, এফ এইচ এর ডান দিকে থাকবে। তাহলে ছবি ভুল, যদি ইনপুট ভুলভাল আঁকো তাহলে কি করে হবে? করো, বসে আছো কেন? বসে থাকলে হবে? কোনটা দিয়ে শুরু করবে? শুরু করো যে কোনো একটা দিয়ে, এটা দিয়ে শুরু করো। এটা দিয়ে যখন এইচ এর ঠিক ডান দিকে একটু বসাও দেখি, যে কোনো একটা জায়গায় এইচকে বসাও, যে কোনো একটা জায়গায় বসাও। এবার এইচ এর ডান দিক কোনটা? হ্যাঁ একটু বসাও। এখানেও সেম একই রকমভাবে, এখানে এইচ বসিয়েছো না, এখানে বসিয়েছো, এখানে বসাও। যেখানে যেখানে বসাবো ওখানেই বসাবে প্রথম, প্রবাবিলিটি না নেওয়া পর্যন্ত। এইচ, হ্যাঁ এখানে এইচকে বসাও, এফকে বসাও। এবার কি বলেছে দেখো, এখানে তো এল যে পেয়েছো, এইচ এফ পেয়েছো, এইচ আছে কোথায়? এখানে। এইচ আর জে এর মাঝখানে কে থাকবে? কে থাকবে? দেখো তো এই দিকে কি থাকতে পারবে? কেন? কারণ এইচ আর জে যদি এখানেও, তুমি মিডিলে কে রাখার জায়গা নেই, তাহলে হবে কোন দিকে? এই দিকে। তাহলে এখানে জে কোথায় বসবে? হ্যাঁ অবশ্যই বসাও। মাঝখানে কে বসবে? কে বসবে? একদম ভাবে এটাতে বসাও। হুম হলো। এবার দেখো এটা এটা হয়ে গেল। জে ঠিক বাদিকে কে আছে? তাহলে জে ঠিক বাদিকে যদি এল থাকে তাহলে এল বসবে কোথায়? হ্যাঁ বসাও ওখানে এল। তাহলে বাদ বাকি একটা জায়গা পড়ে থাকলো, একটা জায়গা কার জন্য আছে? আই। হয়ে গেল টেবিল, হয়ে গেল। ঠিক আছে।
বোঝা গেল? এটা হয়নি কার কার, এটা বলো, এটা হয়নি কার কার? অমৃত হলো, এটা অ্যান্সার বেরোলো। তোমরা ব্যাগ ওদিকে দিয়ে দিকে এসে বসো, ব্যাগ ওদিকে দাও। তার জন্য তো বললাম এদিকে এসে বসো, ঠিকঠাক বসে নিলে কি না। দেখো কি বলা আছে প্রথমে, এফ, তুমি যে কোনো এক জায়গায় এফ কে বসো, এফ। প্রথমে তো ভুল করেছো, এফ এর ডান দিকে কে আছে? এইচ। ওরা ওরা ভেতর দিকে মুখ করে আছে, ভেতর দিকে মুখ করে থাকলে এখানে এইচ হবে, এখানে এইচ হবে। জে কে এইচ করেছো, ঠিক আছে, ভালো কথা, আমি মেনে নিলাম জে কে এইচ বসিয়েছো। এবার তুমি কি শিওর যে কে ডান দিকে এইচ হবে, বাদিকে যে হবে? উল্টোও তো হতে পারে, তাহলে ওটাতে কেন করব? সবসময় এমন একটা দিয়ে করবো যার ডিরেকশন দেওয়া আছে, ঠিক আছে। এবার এটা দিয়ে করবে কেন? কারণ এফ এইচ এখানেও আছে। এটা দিয়ে করবো না কেন? কারণ এল আর জে আর কোথাও নেই। অবশ্য করতেও পারতে, যে এখানেও আছে। তো এগুলো দিয়ে আমি শুরু করবো, এটা দিয়ে আমি শুরু করবো না, ঠিক আছে। তাই বসে কি হলো, কি হচ্ছে অ্যান্সার? এখানে জি এর ঠিক ডান দিকে কে বসে আছে? জি এর ঠিক ডান দিকে কে বসে আছে? এই অ্যান্সার কি? এফ তো না, এল হলো। কি হচ্ছে? এল। এল কোনটা ডান দিক? নিজে ঘুরলে হবে, ছবিতে ঘোরাও, ছবিকে ঘোরাও। নিজেরা ঘুরে যাচ্ছে, নিজেরা ঘুরে ডান দিক বাদিক বুঝবে। এফ এর জি এর ঠিক ডান দিকে, জি এর ডান দিকে কে আছে? ডান দিক বলেছে না, ওরা কোন দিকে মুখ করে আছে? কেন্দ্র কোনটা? তোমার কেন্দ্র, টেবিলের কেন্দ্র, টেবিলের কেন্দ্র। হ্যাঁ, এটা মাঝখানে হলে জি এর মুখ কোন দিকে থাকবে? এদিকে না, ছবি আঁকো, দাগ দাও, জি এর সামনাসামনি দাগ দাও। হ্যাঁ, আমাকে দাও, এদিকে দাও। এখানে জি এর তো বলেছে পেন দাও একটা। সবাই তো এইভাবে করে কেন্দ্রের দিকে মুখ করে আছে কি না? এইভাবে করেই তো আছে সবাই। এর জন্য তো বলি আমি ছবি আঁকতে এরকম করে আঁকতে। এরকম করে যদি থাকে, সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে, সবাই এইভাবে মুখ করে আছে, খেতে বসেছে তো, তাহলে এই দিকে যদি মুখ করে থাকে অবশ্যই টেবিলের দিকেই মুখ করে থাকবে। টেবিলের দিকে মুখ করে থাকা মানে কোন দিকে? কেন্দ্রের দিকে মুখ করে থাকা। তাহলে জি যদি এই দিকে মুখ করে থাকে, তাহলে এটা ডান দিক কোনটা হবে? অবশ্যই এটা হবে। আর বাইরের দিক মানে তখন বাইরের দিকে থাকবে। এখন তো বলেছি কেন্দ্রের দিকে, কেন্দ্র মানে হচ্ছে টেবিলের দিকে, ঠিক আছে, কেন্দ্র মানে হচ্ছে টেবিলের দিকে। আমার অ্যান্সার কি বেরোলো? ওদিকে যাও তো, আপনি দিদিকে আসো। এই পরেরটা করো, পরেরটা দেখো, ঠিকঠাক লিখেছো। এখানে এইচ এর ঠিক ডান দিকে বলেছো তো, মিডিলে কেউ নেই। তুমি যে কোনো একটা দিয়ে শুরু করো, তুমি কলম ধরো, ঠিক আছে। তুমি কি দিয়ে শুরু করেছো? জে আর এল দিয়ে শুরু করেছো। তাহলে এখানে কি বলেছে? এল এর ঠিক বাদিকে কে আছে? জে। একই রকম ভাবে এখানে বসাও, এখানে এল বসাও। হ্যাঁ, এল এর ঠিক বাদিকে কে থাকলো? জে। এবার দেখো, জে আর এইচ এর মাঝখানে কে আছে? এদিকে কি বসতে পারবে? জে আর এইচ হলে এখানে তো কে বসার জায়গা নেই, জে আর এইচ হলে কে বসার জায়গা নেই, তাহলে কোন দিকে হবে? এইদিকে। তাহলে এইচ কোথায় বসবে, কে কোথায় বসবে? কে এখানে বসবে, বসাও। আর এইচ এখানে বসবে, এখানে বসাও। একই রকম ভাবে এখানে বসে গেল, এখানে এইচ বসে গেল। এবার দেখো কি বলেছে, এইচ এর ঠিক ডান দিকে কে আছে? এইচ এর ঠিক ডান দিকে ছিল, আবার ভুলভাল করেছো। এফ এইচ এর ঠিক ডান দিকে বসেছে, এফ এইচ এর ঠিক ডান দিকে বসে আছে। হ্যাঁ, এইচ এর ঠিক ডান দিকে কে আছে? তুমি কিছু একটা ভুল করেছো। এল এর ঠিক বাদিকে যে আছে, এল এর ঠিক বাদিকে যে আছে, কে হলো এইচ এবং জে এর মাঝখানে, কে হলো এইচ এবং জে এর মাঝখানে। এল এর ঠিক বাদিকে যে আছে, এইচ আর জে এর মাঝখানে কে আছে? এফ এইচ এর ঠিক ডান দিকে আছে। এফ কোথায় আছে? এইচ এর ঠিক ডান দিকে। তোমার এফ থাকছেই না, এটা কেমন কথা? এই পরেরটা করবে কিন্তু, পরেরটা হয়েছে, করো, করতে থাকো, একবার পেরে গেলে করতে ভালো লাগবে। কে হলো এইচ এবং জে, এইচ আর জে এর মাঝখানে কে আছে? কে আছে? আচ্ছা, এফ এইচ এর ঠিক ডান দিকে বসে আছে, এফ বসে আছে এইচ এর ঠিক ডান দিকে।
আর কি জে এর ঠিক বাঁ দিকে এল আছে, জে এর ঠিক বাঁ দিকে কে আছে, এল আছে। এবার বসাও, এখানে যদি বসাও, এটা দিয়ে শুরু করছি, এখানে এইচ বসালাম, তুমি বসাও। এইচ এর ঠিক ডান দিকে কে আছে, এফ, তাহলে এফ কোথায় বসবে, এখানে, এখানেও সেম একই রকম ভাবে বসাও, এফ আছে। আচ্ছা, এইচ আর জে এর মাঝখানে কে আছে, তাহলে এইচ আর জে এদিকে তো বসবে না, এদিকে, তাহলে বসাও এখানে কোনটা কোনটা বসবে, এইচ, কে এখানে, এখানে বসে যাবে জে, এখানে বসাও, কে এখানে বসে যাবে জে। ঠিক আছে, এইবার জে এর ঠিক বাদিকে কে আছে, যে বাদে আছে এন। তাহলে জে এর বাদিকে কাকে বসিয়ে দাও, এল কে বসিয়ে দাও। তাহলে বাদ বাকি যে একটা জায়গা ফাঁকা থাকলো এটা কার জন্য, জে ছিল, আই, আই তো না, এইচ। সবাই বন্ধু এফ জি এইচ, এই জে কে এল, এফ জি এইচ, জি জি, জি বসেনি, জি বসিয়ে দাও ওখানে। হ্যাঁ, কোথায়, কত নম্বরে, 13 নম্বর, কি 13 নম্বরে কি বলছে বুঝলাম না। এই 12 নম্বর আর করছি না আমি, সবাইকে এক্সট্রা এক্সট্রা করে করে দিই। ও এটার এটা ই নেই, কি বলে, অ্যান্সার দেওয়া নেই, অপশন দেওয়া নেই। তুমি টেবিলটা আঁকো, টেবিলটা এঁকে নিজের মতো করে একটা এম এর অবস্থান বসাও, যে এম এর প্রতিবেশী কারা। এটার কোশ্চেন হলো এম এর প্রতিবেশী কারা কারা, ঠিক আছে, এম এর প্রতিবেশী কারা কারা বের করো, বলো। আসছি, দাঁড়াও, কে ডাকছিল, বলো। কিউ দিয়ে দেওয়া আছে, শেষে ও দিয়েছে। ও তো আছে, সমস্যা কি, ও তো এখানে আছে। দেখো 6 বন্ধু আছে টোটাল, কয় বন্ধু, সাদাটা বের করেছো, করেও নিয়েছো, করো 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 করো। এই বেশি সময় না, আর বেশি সময় নেবো না, ভালো করে দেখো। 6 বন্ধু কে কে, এম এন ও পি কিউ আর কেন্দ্রমুখী গোল টেবিলের চারপাশে বসে আছে। পি এবং এন, পি হলো এন এবং আর উভয়ের নিকটতম প্রতিবেশী, তাহলে পি কার মধ্যে মধ্যে আছে, এন এবং আর এর, এটাই তো হবে, তাই তো, পি এন এবং আর এর প্রতিবেশী হয়ে গেল ওটা। উত্তরটা তো আমার এখানে আছে, কি দেখতে হবে, আমি পরে দেখে নিচ্ছি, ঠিক আছে। কিউ হলো এম এবং ও উভয়ের নিকটতম প্রতিবেশী, কিউ হলো এম এবং ও উভয়ের নিকটতম প্রতিবেশী। এন ও এর উভয় পাশে বসে নেই, তার মানে এন আর ও পাশাপাশি থাকবে না বলা আছে এখানে, কেটে রেখে দিলাম আমি, এন আর ও পাশাপাশি থাকবে না, থাকবে না, থাকবে না বলেই তো দেওয়া আছে, পাশাপাশি বসে নেই, তাহলে বলা আছে এম কোথায় বসে আছে। ঠিক আছে, কজনের টেবিল, 6 জনের টেবিল। আচ্ছা, প্রথমে কোনটা দিয়ে শুরু করব, যে কোনো একটা দিয়ে শুরু করো, এখানে তো কোনোটারই ডিরেকশন নেই, তাহলে এটা দিয়ে শুরু করো। তাহলে এম আর কিউ এর মাঝখানে কে বসে আছে, ও। আমি ধরলাম এম এখানে বসে আছে, কিউ এখানে বসে আছে, ও এখানে বসে আছে, এটা একটা প্রবাবিলিটি ধরলাম, কিন্তু এটা তো অন্য প্রবাবিলিটিও হতে পারে, যে এম এর ডান দিকেও তো এটা থাকতে পারে, তাহলে এখানে এম ধরলাম, এখানে কিউ ধরলাম, এখানে ও ধরলাম, এটা সেকেন্ড প্রবাবিলিটি। একবার ধরলাম এইভাবে, একবার ধরলাম এইভাবে। এন আর আর এর মাঝখানে কে আছে, এন আর আর এর মাঝখানে কে আছে, পি আছে। এন আর আর এর মাঝখানে কে আছে, পি আছে। এটা দুটোই ঠিক হবে। এটা দুটোই ঠিক হবে, এটা কোনোটাই ভুল নেই, এই প্রবাবিলিটিও ঠিক, এই প্রবাবিলিটিও ঠিক। তুমি যদি বলো এম এর ডান দিক বাদিকে কে আছে, ও আর থাকতে পারে, এন ও থাকতে পারে, এটা দুটোই ঠিক হবে, কোনোটাই ভুল নেই এখানে, মিলিয়ে দেখো কোনোটাই ভুল হবে না। তোমাদের অ্যান্সার কি বেরিয়েছিল, এটা কোনটা করেছিলে টেবিল, এটা না এটা, এম এর দুপাশে, এম এর প্রতিবেশী, তাহলে আমি কোথায় ভুল করলাম, পি হলো এন এবং আর উভয়েরই নিকটতম প্রতিবেশী, পি হলো এন এবং আর, পি হলো এন এবং আর উভয়ের নিকটতম প্রতিবেশী। কিউ হলো এম এবং ও, কিউ হলো এম এবং ও, ওই এখানেই তো ভুল করেছি, কিউ হলো এম এবং ও উভয়েরই নিকটতম প্রতিবেশী।
এন ও বলেছে না এম ও বলেছে, এখানে এম ও বলেছে, এটা এম হবে, সরি। কিউ হলো এম এবং ও, কিউ হলো এম এবং ও, এটা হবে ও, এটা হবে কিউ। আর এখানে তো এন থাকতে পারবে না, কারণ এন ও পাশাপাশি বসবে না। যদি পাশাপাশি না বসে তাহলে এখানে এন চলে আসবে, ওখানে আর চলে যাবে, এখানে আসবে এন, এখানে আসবে আর, এটা হবে অ্যান্সার। তাহলে কিউ আর এন থাকবে এম এর পাশাপাশি, কিউ আর এন, হ্যাঁ এটা ঠিক আছে। ওখানে ভুল লিখি, ইনপুটটা ভুল বসিয়েছিল। হ্যাঁ 15 নম্বর, হ্যাঁ। এটা কত অ্যান্সার হয়েছে বিপ্লব? অপশন বি এল, বুঝছে? এল হয়েছে, এই তো পেরে যাচ্ছে। করলেই পারবে, চেষ্টা না করলে কি পারা যায়? চেষ্টাটা করতে হবে, চেষ্টা করলে পারবে না কেন? অবশ্যই পারবে। এমন তো কিছু না যে মন্ত্র আছে একটা, তোমাদের বলছি না আমি যে এই মন্ত্র না দিলে এই অঙ্ক হবে না, তেমন তো কিছু নেই না। শুধুমাত্র চেষ্টা, চেষ্টাটা যদি নিজের মধ্যে থাকে তাহলে অবশ্যই পারবে। আচ্ছা দেখো, লাস্ট এটা করছি আমি, এটা করব না, এটা ওটা বাড়িতে করবে, এটা করো তোমরা। কোনটা করবে? এটা। এটা পূর্ব দিক না, এটা উত্তর দিক করেই করো। উত্তর দিক মানে এই দিকে মুখ করে বসে আছে, এইভাবে করে থাকবে, হ্যাঁ করো, এটা করো সবাই। এইদিকে 7 জন শিক্ষক এবিসিডি, এটা করো, করো এটা। বলো কটা হলো? হুম, কোনটা করছো? 14 নম্বর অ্যান্সার কি বেরোলো? এম আমার মনি। মনি, মনি বেরোবে, মনি বেরিয়েছে। এটা তো করতে হতো না স্যার। হ্যাঁ হ্যাঁ, পরে বুঝতে পারলাম যে ওর জন্য, ওটাই জন্য আগে দেখতে হয় কোশ্চেন, পরে ইউনিটটা আমি দেখলাম যে ভিডিওতে তো মনি আসছে, দুবার দুটো করলে হয়ে যেত। আগে আগে দেখতে হয় কোশ্চেনে কি চেয়েছে। দেখলাম কোশ্চেন যদি দেখো তাহলে গোটাটা করতেই হবে না, যখন বড় কোশ্চেন থাকবে কি না। উত্তর বলবো। হ্যাঁ, হসপিটালে যাবে, থাকা যাবে না 15 মিনিট, থাকা যাবেই না। বাড়ি থেকে পরের দিন এই সবগুলো যে কটা করলে এখন বসে সে কটা, প্লাস যে কটা করলে না সে কটা, বাড়ি থেকে সবগুলো করে আনবে, খাতা দেখবো নেক্সট ডে। ঠিক আছে। হুম, হ্যাঁ অ্যান্সার কি আমার কাছে ছিল, এখন খুঁজে নিতে হবে, খুঁজতে হবে, পাঠিয়ে দেবো, আমি পাঠাবো। আচ্ছা বাদ বাকি ওগুলোর আগের পিডিএফগুলো অ্যান্সার কি দেওয়া হয়নি না? আপনি তো করে দিয়েছিলেন না? আমি করিয়ে দিয়েছিলাম সবগুলো, সবটা হয়নি, দু একটা বাদ ছিল, মানে দু একটা। টাইপগুলো করে দিয়েছিলেন। হ্যাঁ কোয়ালিটি হওয়ার তো কথা ছিল, সময় চলে গেল। আজকে 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 বলেছিলাম যে সিটিং অ্যারেঞ্জমেন্ট লাস্ট ক্লাস করবো, ওর জন্য সময়টা বেশি নিলাম, সিটিং অ্যারেঞ্জমেন্টই করলাম, সিটিং অ্যারেঞ্জমেন্ট একটু সময় লাগলো তার জন্য। কোয়ালিটি পড়েছিলে প্রিয়েম্বল? হ্যাঁ প্রিয়েম্বল পড়েছিলে? পড়া ধরবো আমি এখন, কোয়ালিটি হোক বা না হোক, পড়া তো আমি ধরবোই। এসেছিল না তো কি, তোমার গ্রুপে দেখো নোট পাঠানো আছে প্রিয়েম্বলের। এই বলো কি হলো এটা? শুরুই করনি এখনো, তাহলে কি করে হবে? করো 8 নম্বর, এটা লাস্ট, 8 নম্বর লাস্ট, বলো। বুঝলাম না, কত নম্বর? ডি এর ঠিক ডান দিকে এ বসে আছেন, অবশ্যই। যে ডি এর ঠিক ডান দিকে এ বসে আছে মানে কি, ডি এর ঠিক ডান দিকে এ বসে আছে, আবার এফ এবং ডি হলেন নিকটতম প্রতিবেশী, তার মানে এফ তো আর এদিকে বসতে পারবে না, তাহলে এফ অবশ্যই কোন দিকে বসবে? এদিকেই বসবে, তার মানে এফ ডি এর পাশাপাশি থাকবে, এইভাবে লাইন করে। ওটুকু পড়ে তোমাকে বুঝে নিতে হবে যে এইভাবে করে হবে। তোমাকে যেখানেই বসাও এফ ডি এটাকে পাশাপাশি রাখতে হবে ডান দিক করে। ইনপুটও তো লিখছো না, ইনপুট না লিখলে হবে? কই আগে দেখো তো কি বলা আছে এখানে, সরল সারিতে বসে আছে, এখানে কি বলেছে বৃত্তাকার সারিতে বসে আছে? সরল সারি মানে কি লম্বা সারি। কি হবে, কোনটার উত্তর? 15 নম্বরটা যেটা বের করো, এখানে বের করো।
এটার অ্যান্সার কি বেরিয়েছে তোমার? তো এ এই বেরোবে, এইটুকু মনে আছে আমার, এই বেরোবে। হ্যাঁ, আইনজীবীর স্ত্রীকে। এখানে স্ত্রী পুরুষ যখন করবে কি না, তখন কি করে বলতো, ধরো যেটা তোমার স্ত্রী বেরিয়ে গেল সেটাকে গোল চিহ্ন দিয়ে রাখো। ব্লাড রিলেশন করিয়েছিলাম যে মহিলাদের জন্য গোল, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে এটা স্ত্রী লোক। এবং একটা জিনিস বলেছে যে প্রত্যেকটা পুরুষ তার স্ত্রীর পাশে বসে আছে, তার মানে তোমার সিরিয়ালটা কেমন হবে বলো তো, স্ত্রী পুরুষ পুরুষ স্ত্রী, স্ত্রী পুরুষ পুরুষ স্ত্রী, এইভাবে করে 8জন হবে। তখন তোমার বুঝতে সুবিধা হবে যখন তুমি ছবিটা এইভাবে আঁকবে, যে 8জন যদি বসে থাকে, ধরো 8জন তো বসে আছে, 8জন বসে আছে বলেছে প্রত্যেকটা পুরুষ তার স্ত্রীর পাশে বসে আছে। যদি আমি করি পুরুষ স্ত্রী পুরুষ স্ত্রী পুরুষ স্ত্রী পুরুষ স্ত্রী, এখানে কি চলে আসলো, পুরুষ পুরুষ হয়েছে। পুরুষ পুরুষ হয়ে যাচ্ছে কিনা? হ্যাঁ, 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 হ্যাঁ। তাহলে আমার সিকোয়েন্সটা কেমন হবে, পুরুষ স্ত্রী গোল। পুরুষ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্ত্রী স্ত্রী পুরুষ পুরুষ স্ত্রী স্ত্রী, এরা কাপুল এরা কাপুল এরা কাপুল এরা কাপুল। মেল, দুটা মেল আছে এখানে, হ্যাঁ, ওরকম করে হবে, মেল দুটা ফিমেল। ফিমেল মেল ফিমেল, এভাবেই হবে সিকোয়েন্সটা। তোমার ওটা যখন পড়বে না, পড়েই বুঝে নিতে হবে যে সিকোয়েন্স হলে এইভাবেই হতে পারে, না হলে সম্ভবই না। যদি এই জিনিসটা আগে করে নাও তাহলে এবার করতে তোমার সুবিধা হবে। ঠিক আছে, এই অ্যান্সার হবে, ঠিক করে। কি হলো অ্যান্সার দেখো, কি বলা হয়েছে, এফডি, এটা তো হলো, বলা হলো জি এর বাদিকে কেবল একজন বসে আছে, এটা কি লিখবো ইনপুটে? না। কেন লিখবো না? তার কারণ টোটাল আছে কয়জন, 1 2 3 4 5 6 7, এটা লাস্ট, ভালো করে দেখো। দেখো কি বলা আছে এখানে, ফার্স্ট লাইনটা কি বলা হলো, জি এর বাদিকে কেবল কজন বসে আছে, একজন। তাহলে জি এর বাদিকে যদি একজন বসে থাকে তাহলে জি বসবে কোথায়? একটাই জায়গা জি বসার জন্য, তবেই তো জি এর বাদিকে শুধুমাত্র কজন থাকবে, তাহলে এখানে কে বসে গেল, জি। ঠিক আছে, সি এবং এফ এর মধ্যে কয়জন আছে, সি এবং এফ এর মধ্যে কে বসে আছে, ই বসে আছে। ঠিক আছে, ডি এর ঠিক ডান দিকে এফ এবং ডি হলেন প্রতিবেশী, হ্যাঁ এই তো হয়ে গেল। তাহলে দেখো তুমি এইটুকু তো বুঝে গেছো যে এফ ডি আর এটাকে পাশাপাশি রাখতে হবে, এইটুকু বুঝে গেছো। দ্বিতীয় কথা, এদেরকেও তো পাশাপাশি রাখতে হবে, এদেরকেও তো পাশাপাশি রাখতে হবে, কি বলা আছে, তাই তো বলা আছে সি এবং এফ এর মধ্যে কেবল ই বসে আছেন, সি আর এফ এর মাঝখানে কে বসে আছেন, সি আর এফ এর মাঝখানে কে বসে আছেন। তাহলে দেখো এফ যদি এইদিকে হয়, এফটা যদি এইদিকে রাখি, তাহলে এফ এর পরে তো ডি এটাকেও বসাতে হবে, তার মানে সবসময় এফ থাকবে কোন দিকে, ডান দিকে, তারপরে ডান দিকে আবার ডি এ কে বসাতে হবে। তাহলে আমি যদি বসাই যে সি ই এফ, এবং এফ আর এর মাঝখানে কে থাকবে, ডি, এবং যে বাকি পড়ে থাকলো তার নাম কি বলো, বি বি। তাহলে এখানে কে বসে গেল, বি। এটা হয়ে যাবে তোমাদের লাইন। এটা যদি লাইন হয়, বলেছে সারির একবারে শেষ প্রান্তে কে বসে আছেন, একদিকে এ একদিকে বি, দেখো না এখানে, হ্যাঁ বাম প্রান্তে, বাম প্রান্তে কে বসে আছেন, বি বসে আছে। একই জিনিস, তোমার সার্কুলারও যেরকম জিনিস, লিনিয়ারও সেম একই রকম জিনিস, তোমাকে শুধু পড়ে বুঝতে হবে। ঠিক আছে, আজকে এইটুকুই থাকবে। তোমাদের যে কটা করালাম, বারবার বলছি আমি, পরের দিন আমি খাতা চেক করব, যে কটা করলে নিজে নিজে সে কটা তো করবেই, প্লাস যে কটা তোমার করা হলো না, তোমাদেরকে বলছি যে কটা করা হলো না, লিনিয়ারে যে কটা আছে বাড়িতে ট্রাই করবে, আমি খাতা দেখব। আর যে কটা হয়েছে সে কটা তো আর করিয়ে দেওয়ার দরকার নেই, সেটা তো হয়েই গেল, সে কটাও যেন আমি খাতার মধ্যে দেখতে পাই নতুন করে করেছো, মনে থাকবে? ঠিক আছে, মিস দিয়ে দিও না আবার পরের দিন। তোমাদের তো অভ্যেস আছে, আগের দিন তাকে দেখতে পাই, পরের দিন তাকে দেখতে পাই না, আবার তারপরের দিন তাকে দেখতে পাই, শিফট। হ্যাঁ চলো, ফোন করা হয়েছে, কেন আসেনি স্যার, বৃষ্টি, শরীর খারাপ, পায়ে ব্যথা, মাথা ব্যথা, বাহানা আর শেষ নেই, এত বাহানা দিয়ে জীবন চলে নাকি? হ্যাঁ হ্যাঁ, ভিডিওতেই বকি, আর অসুবিধা কি, এত বাহানা দিয়ে জীবন চলে, পায়ে ব্যথা, মাথা ব্যথা, শরীর ব্যথা। আজকে যদি তোমাকে বলা হতো